our last session we have covered keyword analysis. আমরা আসলে কিভাবে keyword analysis করতে হয়, keyword analysis কি, এটা আসলে practical implementation process, কেন আমরা এগুলা কালেক্ট করব, কেন আমাদের জন্য ক্রুশিয়াল সে পোর্শন নিয়ে আলোচনা করছি। বাট আমি যদি আমার টপিক নিয়ে আলোচনা করি, as we know the importance of keyword analysis is to find out best keyword for our website. আমাদের ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড খুঁজে বের করার জন্য আমরা কিওয়ার্ড অ্যানালাইসিস করি। We can rank our website through this keyword. এই কিওয়ার্ডগুলো দিয়ে আমরা আমাদের ওয়েবসাইট র্যাঙ্ক করতে পারি। Today our learning topic is to imply this keyword to our website. আমরা আসলে শিখেছি কিওয়ার্ড অ্যানালাইসিস পর্যন্ত। Suppose we have collected some keyword and analysis which fit for our purposes. Then আমাদের পোর্শন হলো কাজের যে আমরা কিভাবে কিওয়ার্ডগুলো আমাদের ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করব। Actually this is called one page SEO, and theoretically what is one page SEO? Basically by typing keyword our website will be appear on Google search engine result page, SERP page, ফার্স্ট পেজে চলে আসবে। এটাই হলো বেসিক পোর্শন। কেউ আমাদের ওয়েবসাইটটাকে টাইপ করতেছে, কিওয়ার্ড টাইপ করতেছে, সেই কিওয়ার্ডের লিঙ্ক আপ হয়ে আমার ওয়েবসাইটটা এসইআরপি পেজে চলে আসতেছে। We have to let it process to know Google that keyword is used in our website. আমাদেরকে কিওয়ার্ডটা ইউজ করতে হবে এবং গুগলকে জানাতে হবে যে আমি আমার ওয়েবসাইটে এই কিওয়ার্ডটা ইউজ করছি। যে hey Google, I have used some keyword in my website in some content and keyword basis. Just follow the guideline and crawling by crawling or মানে crawling এর মাধ্যমে, ডাটা ইন্ডেক্সিং এর মাধ্যমে গুগল আমাদের কাছে কিওয়ার্ড বেসিস অ্যানালাইজ করে ওয়েবসাইটকে সামনে নিয়ে আসবে। This particular task is called one page SEO. I mean to be straight forward, কিওয়ার্ড গুলোকে আমাদের ওয়েবসাইটের মধ্যে ইউজ করার প্রসেস অনটাই হলো ওয়ান পেজ এসইও। এখান থেকে যে আমরা গুগলের সার্চ ইঞ্জিনে টাইপ করে ডিরেক্টলি এসইআরপি পেজের মাধ্যমে আমার ওয়েবসাইটের ট্রাফিক আসবে। এটার জন্য আমাদেরকে যে কাজগুলো করতে হবে আমাদের ওয়েবসাইটে, দিস ইজ কল্ড ওয়ান পেজ এসইও। How to process our keyword? To know Google rank upper position in SERP. আসলে গুগলকে এসইআরপি পেজে আমাদের ওয়েবসাইটটাকে সামনে আনার জন্য আমাদের কিভাবে কিওয়ার্ডটা প্রসেস করে ইমপ্লাই করতে হবে সেটা আমরা জানবো। সেটার জন্য আমরা এই ফলোইং কাজগুলো আজকে প্রিপেয়ার করব। তার মধ্যে ফার্স্ট অফ অল আছে হলো ওয়েবসাইট সিএমএস বেসড আমরা একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা যে ওয়েবসাইটগুলো আসলে ইউজ করি সেগুলো সবগুলোই সামহার কোনো না কোনো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সিএমএস বেস চলে। আমরা আজ ওয়ার্ডপ্রেস বেসিস দেখবো, হুইচ ইজ মোস্ট পপুলারলি ইউজড। এবং সিলেক্টিভ কিওয়ার্ড হবে আমাদের বেস্ট মোবাইল ইন 2022। এটা আমাদের সিলেক্টিভ কিওয়ার্ড। ধরেন আমরা কিওয়ার্ড অ্যানালাইসিস করে দেখছি এই কিওয়ার্ডটা আমাদের ওয়েবসাইটের জন্য ফিট আছে। এরপর আমরা কন্টেন্ট লাগবে এবং ওয়ার্ডপ্রেস সিএমএস প্রসেস দিয়ে আমরা ইমপ্লিমেন্ট করব। সো আমরা চলে যাই আমাদের নেক্সট কভার অফ পোর্শনে। অ্যাকর্ডিং টু দ্য গুগল ওয়ান পেজ এসইও অ্যালগরিদম আর লার্নিং টপিক, গুগলের ওয়ান পেজ এসইও অ্যালগরিদম অনুযায়ী আমাদের কি টপিক আমরা কভার করতে যাচ্ছি। এর মধ্যে থাকবে গুগল অ্যালগরিদম টুল, ওয়েবসাইট পার্ট, ব্যাকএন্ড এন্ড ফ্রন্ট এন্ড। ওয়েবসাইট আসলে ব্যাকএন্ড ফ্রন্ট এন্ড বলতে আমি আসলে যেটা বুঝেছি সেটা আপনাদেরকে আমি এখনই একটু বুঝিয়ে বলে দিই। একটু এখন জাস্ট আমার ব্রাউজারটাকে আপনাদের স্ক্রিনের সামনে নিয়ে আসলাম। This is the front end part of a website. Suppose Creative Education BT CET, এটা হলো front end website. Front end means front end এ কি ইনফরমেশন আছে। ওকে, this is front end. আমি সার্ভিসে গেলে সার্ভিস যাচ্ছে, কোর্সে আসলে কোর্সে আসতেছে, কন্ট্যাক্টে গেলে কন্ট্যাক্টে চলে যাচ্ছে। ওকে, টেমপ্লেট এন্ড টুলস এ গেলে বেসিক্যালি ওয়েবসাইট এই পোর্শনটা চলে আসতেছে। এটা হলো ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড পার্ট। দিস ইজ ওয়েবসাইট ফ্রন্ট এন্ড পার্ট অ্যান্ড দেয়ার ইজ এ ব্যাক হ্যান্ড পার্ট। আমি আসলে ব্যাক হ্যান্ড পার্টে যাবো, এর পরে যখন আমি প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন তখন এই ওয়েবসাইটটা দিয়ে দেখাবো। এটা হলো সিরি ওয়েবসাইট, ক্রিয়েটিভ এডুকেশন ভিডিও ওয়েবসাইট। এবং আমরা আসলে ইউজড এসইও প্লাগইন নামে একটা ওয়ার্ডপ্রেস প্লাগইন আছে, সেটা আসলে ইনস্টলেশন এবং এটার গাইডিং প্রসেসটা দেখাবো আসলে যে কিভাবে আমরা এই
প্লাগইনটি ইনস্টল করব এবং সেটার মাধ্যম দিয়ে আমার গুগলের কন্টেন্টটা ফিট করে গুগলের অ্যালগরিদম অনুযায়ী সাজাবো। এবং এখানে থাকবে আসলে ডিসকাশন অফ বট অ্যান্ড ক্রাওলার। আই মিন বট ক্রাওলার, ইউআরএল, মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন যেগুলো আলোচনা করছি এগুলো প্র্যাকটিক্যাল ফেজ দিয়ে আলোচনা করবো। SEO post ready and SEO friendly problem solving issues content। এখানে একটা জিনিস আমি বলে নিই, আমাদের কন্টেন্টটা মিনিমাম এবং ম্যাক্সিমাম একটা লেভেল থাকে, সেটা আসলে 300 হতে হবে মিনিমাম এবং ম্যাক্সিমাম 1200। ঠিক আছে, এখানে টাইটেল অপটিমাইজেশন ইউজ করবো, মেটা ডেসক্রিপশন ইউজ করবো, কি পেজ ইউজ করবো। ওকে, এবং আমি আসলে এই যে জিনিসগুলো এক এক করে আসবো সেগুলো জাস্ট আমি এই পর্যন্ত এনে আমি জাস্ট আমাদের প্র্যাকটিক্যাল সেশনে চলে যাই। সেটা হলো আমাদের কাজ হলো দিস ইজ, আমি একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট CMS দেখাচ্ছি। এখানে এসে আমি আসলে এটা ছিল ফ্রন্ট এন্ড পার্ট। সো এখানে জাস্ট আমি ব্যাক হ্যান্ডে চলে যাচ্ছি, আমাদের ব্যাক হ্যান্ডে চলে যাচ্ছি আমি। একটুখানি আমাকে সময় দিন, জাস্ট আমি ব্যাক হ্যান্ড পোর্শনে লগ ইন করবো। আমি লগ ইন করছি, আসলে এটা ইন্টারনেট ক্রেডেনশিয়ালটি ছিল বলে আমি জাস্ট আপনাদেরকে এখান থেকে ডিরেক্ট লগ ইন করে দেখাচ্ছি। সো এখানে এসে আমাদের ফার্স্ট কাজ হবে হলো, আপনারা হয়তো অনেকেই এই CMS সম্বন্ধে যারা নিউ কামার তারা অবগত হবেন না, বাট এটা হলো প্রত্যেকটি ওয়েবসাইটের একটা ব্যাক হ্যান্ড পোর্শন থাকে CMS। এটা হতে পারে ওয়ার্ডপ্রেস, হতে পারে PHP, হতে পারে লারাভেল বেস। বাট এখানে আপনি জাস্ট কন্টেন্টকে ম্যানেজ করার জন্য আপনি তার কোডিং করবেন না, বাট সেটার জন্য আপনি একটা ইন্টারনাল ড্যাশবোর্ড পান, সেই ড্যাশবোর্ড অনুযায়ী আমরা কাজ করি। সো এখানে এসে জাস্ট আমি জাস্ট পোস্ট, নিউ পোস্ট, এখানে নিউ পোস্ট, এখানে একটা পোস্ট ক্রিয়েট আসলাম এবং অ্যাট দ্য সেম টাইম আমি ফার্স্ট অফ অল আসলে প্লাগইন ইনস্টলটা দেখাবো। প্লাগইন নিয়ে আসলাম, এখানে এসে আপনার প্লাগইনে আসবেন। আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে, টু বি ক্লিয়ার দিস ইজ দ্য ড্যাশবোর্ড। এবং এখানটায় প্লাগইন আছে, প্লাগইনে আসতে হবে। প্লাগইনে আসার পরে আপনাদেরকে অ্যাড নিউতে আসতে হবে। এখানে অ্যাড নিউতে গেলে আপনাদের প্লাগইন আসলে এই যে প্লাগইনের লেখা লিস্ট আছে। আমরা আলোচনা করছি যে আমরা ইয়োস্ট, SEO ইয়োস্ট নামে একটা প্লাগইন নিয়ে কাজ করবো। সো YOAST ইয়োস্ট লিখতে হবে আপনাদেরকে, লিখে জাস্ট সার্চ দিতে হবে। দিলে এই যে SEO ইয়োস্ট চলে আসছে। দিস ইজ এ ফ্রি প্লাগইন, এটাকে আপনাকে ইনস্টল করতে হবে আপনার ওয়েবসাইটে। Just wait, after completing the installation you have to active করতে হবে। এটা হলো ওয়ার্ডপ্রেস একটা বেসিক পোর্শন, প্লাগইন ইনস্টল করা। এটা আপনাদের বেসিক পোর্শনটা দেখিয়ে দিচ্ছি। After completing the whole process you will get some idea। আপনার কাছে প্লাগইনটা চলে আসছে। আমি জাস্ট এখন চলে যাচ্ছি হলো আমাদের বেসিক পোর্শন কাছে। আমরা কি করলাম, আসলে ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড পার্ট এবং ব্যাক এন্ড পার্ট নিয়ে আলোচনা করছি এবং আমরা একটা পোর্শন বুঝেছি এবং ইউজড SEO WP প্লাগইন যেটা আছে এটার ইনস্টলেশন প্রসেসটা দেখছি এবং অ্যাক্টিভ করছি। এখন আমাদের কাজটা হলো আমাদের আসলে কেন করলাম। সো প্র্যাকটিক্যালি যদি আমরা আসি, কেন আসলে আমরা ফার্স্ট টাইম আসলে আপনাদের জন্যই আমি ইনস্টল করছি, তো এই জন্য আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। এরকম ইন্টারফেস পাবেন আপনারা। ওকে, দ্যাটস অল। সো যেহেতু আপনারা ওয়ার্ডপ্রেস ইউজ করছেন, এর প্লাগইন যদি আপনারা দেখেন তাহলে সেখানে এসে আমি জাস্ট অ্যাড নিউতে এসে একটা পোস্ট ক্রিয়েট করব। দেয়ার আর মেনি ওয়েজ অফ ক্রিয়েটিং এ ওয়েবসাইট, নিউ পেজ, পোস্ট। আর বেসিক্যালি আপনারা যখন কোনো CMS ইউজ করবেন, যখন আপনার স্ট্যাটিক পেজ ক্রিয়েট করবেন, আই মিন যেটার জন্য আপনার ফিক্সড কন্টেন্ট রয়েছে সেগুলোর জন্য আপনার পেজ ক্রিয়েট করতে হয়। আর ব্লগ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য আসলে পোস্ট ক্রিয়েট করতে হয়। ঠিক আছে, সো আমি একটা নিউ পোস্ট আসলাম, এখন নিউ পোস্টে আসছি এবং আমরা আমাদের আলোচনায় আসলে যেটা ছিলাম যে আসলে আমরা আজকে কি কি বিষয় নিয়ে কাজ করব। সো আমরা এই পর্যন্ত আসছি। আমি যদি একটু আগিয়ে যাই, আজকে আমাদের আলোচনার টপিকের মধ্যে এটা ছিল যে আমরা সিলেক্টিভ একটা কিওয়ার্ড নিয়েছি, হলো বেস্ট মোবাইল ফোন। ওকে, সো আমাদের আজকে কাজ হলো আমরা বেস্ট মোবাইল ফোন 2022
এইটা নিয়ে একটা কন্টেন্ট লিখবো এবং কন্টেন্টটাকে মধ্যে এই কিওয়ার্ডগুলো ম্যানিপুলেট করবো এবং গুগলের অ্যালগোরিদম অনুযায়ী গুগলকে জানাবো যে আমি এই কন্টেন্ট প্রিপেয়ার করছি, হ্যাঁ গুগল আমার ওয়েবসাইটে এটা রাখছি এবং তোমার সব অ্যালগোরিদমগুলো আমি মেনটেন করছি। বাট সেটা একটা প্লাগ ইন থ্রু আপনাদেরকে দেখাবো প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন। ওকে, সো ফার্স্ট অফ আমাদের একটা কন্টেন্ট প্রিপেয়ার নিতে হবে। আমি আসলে বেশি সময় নষ্ট করবো না আপনাদের, এই জন্য আমি একটা কন্টেন্ট প্রিপেয়ার করে রেখেছি, সেটা নিয়ে আমি আসলে আগাবো। সো আমার আজকে কন্টেন্টের একটা ব্যাপার থাকে, আমরা এইখানটাতে যে কন্টেন্টগুলো লিখতেছি, ঠিক আছে, এটা হলো মেটা টাইটেল। আমি আপনাকে শিখেছি মেটা টাইটেলটা কি, আর একবার আপনাদেরকে আমি দেখিয়ে দিব যে বেস্ট মোবাইল ইন 2022 এর যদি আমি লিখি, এইখানে যে ইনফরমেশনগুলো আসতেছে, দিস ইজ মেটা টাইটেল, দিস ইজ মেটা ইউআরএল এন্ড দিস ইজ মেটা ডেসক্রিপশন। ওকে, এইগুলোর মধ্যে আমার প্রপার চ্যানেলটা মেনটেন করতে হবে। আমি প্র্যাকটিক্যালি দেখাবো, অনেকটা ডিসকাশন আসলে থিওরিটিক্যালি আলোচনা করছি। সো আজকে আমাদের টপিকটা হলো আমার টাইটেলে আমি ইউজ করব ধরেন খুব ক্লিয়ারলি যে বেস্ট মোবাইল ইন 2022 you buy the ride in USA. সাপোজ আমি আসলে যেটা করলাম বেস্ট মোবাইল ইন 2022 for বাংলাদেশ মার্কেট। ওকে, আমি জাস্ট এটুকু লিখলাম, এটা দিলাম আমার টাইটেল যে বেস্ট মোবাইল ইন 2022। আমার কিওয়ার্ডটা কি আছে, বেস্ট মোবাইল ইন 2022। ওকে, এবং কন্টেন্ট কি দিব, সো হোয়াট টু ডু মাই কন্টেন্ট, আমি কন্টেন্টটা প্রিপেয়ার করে রেখেছি। আমি ধরেন কন্টেন্টটা নিয়ে এখানে বসিয়ে দিলাম, এটা হলো আসলে কন্টেন্ট রাইটিং এর ওয়ে। এখন আপনাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে, আমি যে এই যে কন্টেন্টগুলো লিখতেছি, এখানে আমার দুইটা পোর্শন আছে, একটা হলো এসইও, একটা হলো রিডাবিলিটি। যেহেতু আমি কন্টেন্টটা এনেছি কোনো কপি করে কোনো প্রপার জায়গা থেকে, সো এটার জন্য সে রিডাবিলিটি আমাকে দেখাচ্ছে কি কি। দেখেন রিডাবিলিটি এটা আপনাকে দেখতে এসইও ইনস্টল করার প্রসেস রিজনটাই হলো আমার কন্টেন্টটাকে সে গুগল কম্প্যাটিবল ইস্যু আছে কিনা গুগল অ্যালগরিদম অনুযায়ী সেগুলো বলে দিবে। সো এখানে আমাকে বলতেছে গুড রেজাল্ট, প্যাসিভ ভয়েস, ঠিক আছে, কনজিকিউটিভ সেন্টেন্স, প্যারাগ্রাফ লেন্থ সবগুলো ঠিক আছে। সো ফার্স্ট অফ অল আমি আসলে কন্টেন্ট বসালাম, মেটা টাইটেল দিয়েছি। এখন যেটা করতে হবে, আমার কাজ হলো এখানে এসইওতে, এখানে এসে আমাকে কিছু এসইও অ্যানালাইসিস, এখানে আসার পর দেখছেন এখানে বলতেছে এসইও এসে রেড হয়ে আছে, এটাকে বেসিক্যালি আমাদের গ্রিন করতে হবে। ধরুন আমার কন্টেন্ট টাইটেলেরটা, আমার টাইটেলের এবং কন্টেন্টের ডেসক্রিপশন, এটা এইটুকু আমরা খুব ক্লিয়ারলি সবাই বুঝতেছি। ঠিক আছে, এসইও অ্যানালাইসিস এসে ক্লিক করতে হবে। সো ফার্স্ট অফ অল আমাকে বলছে টেক্সট লেন্থ contain 332 good job and SEO title good job. Listen, এখানে আমার একটা কোশ্চেন আছে, দেন এই দুটো আমাকে অটোমেটিক্যালি টিক করে নিয়েছে। আমি এই দুটো প্র্যাকটিক্যালি আপনাদেরকে রেড করে সেগুলো আমি গ্রিন করার প্রসেস দেখাবো এবং এই প্রসেসগুলো সব মেনটেন করবো। সো ফার্স্ট অফ অল আমি এখানে দিলাম মার্কেট লো প্রাইস ইন ঢাকা, ধরেন আপনার লেন্থটা আমি বড় করে দিলাম। এখন একটা জিনিস দেখেন, কিছুক্ষণ আগে দেখিয়েছিল যে টাইটেলটা ঠিক ছিল, এখন অনলি একটা গ্রিন আছে, টেক্সট লেন্থ, সেটা হলো টেক্সট লেন্থ কন্টেইন 332 ওয়ার্ডস। তার মানে এখানে আমি 332 ওয়ার্ড ইউজ করেছি, সেটা গুড বলতেছে। আমার একটা ক্রাইটেরিয়া ছিল আমাদের কন্টেন্টে আমি মেনশন করেছিলাম, সেটা হলো যে এটা কন্টেন্টের ওয়ার্ড মিনিমাম 300 থেকে 1200 এর মধ্যে হতে হবে, মিনিমাম 300 এবং ম্যাক্সিমাম 1200, এটা মেনটেন করতে হবে। সো এখানে 332 যেহেতু আসে, জন্য এটা মিনিমামটা মেনটেন করছে। এখানে যদি আমি একটু কমিয়ে দিই কি হয় দেখেন, এখন যদি আমি অ্যানালাইসিস সবগুলা রেড, আমি এখন যেটা করব, আমাদের ইউজুয়ালি আপনি কোনো কন্টেন্ট যখন তুলবেন তখন এটা ধরেই নেন আপনি এটা সবগুলো রেড আর আপনাকে গ্রিন করতে হবে। দ্যাট মিনস এটা আসলে গুগলের গাইডলাইন অনুযায়ী কন্টেন্টটা গুগল
আমি লাস্ট ক্লাসগুলোতে যে প্রসেস বলেছি সেগুলো অনুযায়ী গুগল আসলে ক্রাউলিং করবে, ইন্ডেক্সিং করবে। সো ফার্স্ট অফ অল আমি আসছি এখানে বলছি এসইও টাইটেল উইড, এসইও টাইটেল ইজ ওয়াইডার দ্যান ভিউয়ার লিমিট, ট্রাই টু ইট শর্টার। এখানে বলতেছে এই যে আমরা যে কিছু কিছু সার্চ দিলে যে এখান থেকে এটা পুরোটা টাইটেলটা আসতেছে, বলতেছে এটা আসলে লঙ্গার হয়ে গেছে, এটাকে শর্টার করতে হবে। এবং এটা কিসের বেসিস শর্ট করতে হবে এই জিনিসগুলো খেয়াল করবেন। এটাকে বলতেছে যে উইড, আই মিন এটা পিক্সেল বেসিস হয়। তো এটাকে আপনি ধরেন আপনি একটা কন্টেন্ট র্যান্ডমলি লিখলেন, সাজালেন, বাট আপনার সেটা আসলে লিমিটটা ক্রস করছে কি করছে না কিভাবে আপনি আইডেন্টিফাই করবেন? সেটা আইডেন্টিফাই করার সবচেয়ে ভালো ওয়ে হলো আমি একটা এখানে অনলাইন টুল দেখাবো, এরপর আসলে আমি ম্যানিপুলেশন আসবো। ওকে, সেই টুলটা আমরা চলে যাই। সেই টুলটা আমরা কি ইউজ করবো এখানে? এখানে একটা অনলাইন টুল ইউজ করবো, সেটাকে আসলে বলা হয় এসইও মফো। এসইও এফও মফো। এসইও মফোতে আসতে হবে আপনাদেরকে। এসইও মফোতে আসলে আপনার এই পেজটা আপনারা পাবেন, গুগল এসইআরপি স্নিপেট অপটিমাইজেশন। দেখেন এখানে বলছে গুগল এসইআরপি, মানে এই পেজটা কি করে গুগলের স্নিপেট অপটিমাইজেশন অনুযায়ী প্রত্যেকটা পেজের টাইটেল, ইউআরএল এবং ডেসক্রিপশন পিক্সেল বেসিস ঠিক আছে কিনা দেখে। এর চেয়ে বেশি হলে গুগল আসলে সেগুলোকে ইগনোর করে বা অপটিমাইজ করে ফার্স্ট পেজে আনতে চায় না, কারণ গুগলের গাইডলাইন অনুযায়ী একটা টাইটেল মিনিমাম অ্যাকচুয়ালি হতে হবে সর্বোচ্চ 580 পিক্সেল পর্যন্ত। এখন আমরা যে কন্টেন্ট এখানে বসিয়েছি দেখি সেটা আসলে কি অবস্থা, কারণ আমাদের একটা রেট দেখাচ্ছে, আমরা এটাকে আইডেন্টিফাই করছি কি একটা প্লাগইন দিয়ে আইডেন্টিফাই করছি। বাট আপনার যদি বেসিকগুলো জানা থাকে তাহলে আপনি ইউজুয়ালি কন্টেন্ট প্রিপেয়ার করার সময় আপনারা এটা ক্রিয়েট করতে পারবেন। এটা আসলে প্রফেশনালরা পারে, বাট আপনি যখন শুরু করতেছেন আসলে কন্টেন্ট রাইটিং বা এসইও, সেক্ষেত্রে আপনাকে এই টুলগুলোর সহায়তা নিতে হবে। সো এখানে এসে আমি জাস্ট আমার টাইটেলটা বসালাম, এটা বলছে 580 পর্যন্ত বলতেছে। ওকে, বাট এখানে আমাকে সে দেখাচ্ছে আসলে 552 আমি লিমিটের মধ্যে আছি। তারপরও একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু এখানে আমার টাইটেলটা, এই যে টাইটেল গুড, আমার টাইটেল এখনো গুড আছে, ঠিক আছে, টাইটেল কিন্তু আমার গুড আছে। সো আমি টাইটেলটা বসালাম, এখন টাইটেলটা বলছে শর্টার করতে। তো শর্টার করার জন্য আমার এখানে যেটা করতে হবে, সেখানে আমি একটু কমিয়ে দিব, এইটা পর্যন্ত যদি আমি রাখি 300। ওকে ফাইন, আমি এটাকে আসলে কাট করলাম, ইউআরএলটা নিয়ে আসলাম, নিয়ে এসে আমি ইউআরএলটা এখন এখানে বসিয়ে দিব। এটা হলো আমার, আমি একটা এসইও টাইটেল বই ঠিক করে ফেলেছি। সো আপনারা এটা সবসময় মাথায় রাখবেন যে গুগল স্নিপেট অপটিমাইজেশন এসইও মফ দিয়ে যেটা আপনি করতে পারবেন সেটা হলো টাইটেল, ইউআরএল এবং ডেসক্রিপশন গুগলের স্নিপেট অপটিমাইজেশন অনুযায়ী পিক্সেল বেস ঠিক আছে কিনা এটা আপনি চেক করতে পারবেন। ওকে, এটার পরে আপনাকে যেটা করতে হবে, আমরা টাইটেলটা ঠিক করে ফেলছি, এরপরে আমাকে দ্বিতীয় স্টেপে বলছে টেক্সট লেন্থ। টেক্সট লেন্থ আসলে আছে 233, মিনিমাম আমাকে 300 হতে হবে বলতেছে, ম্যাক্সিমামটা আমি জানি 1200। সো আমাকে যেটা এখানে করতে হবে সেটা হলো আমার কন্টেন্টটা আমি লিখে রেখেছি, সেই কন্টেন্টটা আসলে মোটামুটি আমি 300 প্লাস একটু ওয়ার্ড লিখেছি, সেটাকে আমি কপি করে জাস্ট আমার এখানটায় বসিয়ে দিলাম। আপনাদেরকে দেখা যাচ্ছে বেসিক ওয়েগুলো কি। এখন ইউজুয়ালি আমার দুইটা গ্রিন হয়েছে, একটা হলো টেক্সট লেন্থ, একটা হলো টেক্সট এসইও। এসইও টাইটেল উইড, এই উইডটা আপনি ইচ্ছা মতো আমি দিতে পারি আমার ওয়েবসাইটে, বাট এটা আমাকে সার্চ ইঞ্জিনের অ্যালগোরিদম অনুযায়ী র্যাঙ্কিং করাতে হলে আমাকে এই প্রসেসটা ফলো করতে হবে স্নিপস্টোয়ার। এখন আমি ইউআরএলটা কি ইউজ করব? এখন আমার ইউআরএলটা এখানে অলরেডি দেখাচ্ছে বেস্ট মোবাইল ফোন 2012 ফর বাংলাদেশ। এখন এই যে এখানে এটাকে বলা হয় আসলে ক্লোন, এটাকে বলা হয় হলো, আমি আসলে ভুলে যাচ্ছি, আমি যদি বলি এটাকে ড্যাশ বলা হয়, হ্যাঁ সরি ভুলে গেছিলাম, ড্যাশ ড্যাশ ড্যাশ, এটাকে বলা হয় কিওয়ার্ড অপটিমাইজেশন। ওকে, এটাকে বলা হয় কিওয়ার্ড অপটিমাইজেশন। আমি অ্যাকচুয়ালি চাচ্ছি আমার কিওয়ার্ডটা এই পর্যন্ত থাক, আমি কিওয়ার্ডের মধ্যে এটাকে অপটিমাইজ করলাম, করে ওকে দিলাম। ওকে, আমার তাহলে কিওয়ার্ড আসতেছে হলো, ইউআরএলটা আসতেছে হলো এটা, আমি এই ইউআরএলটা কপি করলাম এবং স্লিপস্টের মধ্যে আমি
বলতেছি যে হ্যাঁ আমার আসলে এটা আছে কি, এখন সে বলতেছে 385-র মধ্যে রাখতে হবে আমার, আদারওয়াইজ আমার এটা আসলে হ্যাঁ, এখন ঠিক আছে আমি ভুল দিয়েছিলাম, 385-এর মধ্যে আমার লিমিট আছে। সো আমি ইজিলি এটা ইউজ করতে পারি। এটা আমি যখন বসাচ্ছি তখন আমার এসইও রিডেবিলিটির ইউআরএলটা কভার করছে। এবং পরবর্তী স্টেপটা যাই, আমাকে বলছে মেটা ডিসক্রিপশন লেন্থ, নো মেটা ডিসক্রিপশন হ্যাজ বিন স্পেসিফাইড, সার্চ ইঞ্জিন will display copy from the page instead, make sure to write one. আচ্ছা, এখানে আমাকে বলতেছে মেটা, আপনারা মেটা ডেসক্রিপশন সম্বন্ধে সবাই জানেন যে এইখানটাতে অ্যাকচুয়ালি ইউআরএল, এটা হলো মেটা টাইটেল, এটা হলো মেটা ডেসক্রিপশন, এটা একটা লিমিট আছে 250-র বেশি আসলে ওয়ার্ড এখানে কাউন্ট করা উচিত না। সো আমাকে মেটা ডেসক্রিপশন আমাকে অ্যাড করতে হবে, আমি মেটা ডেসক্রিপশন অ্যাড করে নাই। কোথায় মেটা ডেসক্রিপশন অ্যাড করতে হবে? এখানটাতে মেটা ডেসক্রিপশন অ্যাড করতে হবে। দেখেন স্লাগের মধ্যে আমার অলরেডি নিয়ে নিচ্ছে, আমি যে ইউআরএলটা দিয়েছি, বাট এখানে আমাকে মেটা ডেসক্রিপশন অ্যাড করতে হবে। আমি আসলে এখানে ইউজ করছি আপনাদের সুবিধার জন্য। সো হোয়াট উড বি মাই মেটা ডেসক্রিপশন, আমি এখান থেকে সিম্পলি ধরে দিলাম, আমি জাস্ট এখান থেকে এটুকু কপি করে আমার ওয়েবসাইট এখানটায় আমি মেটা বসা দিলাম। এখন দেখেন আমি মেটাটা বসালাম, বসানোর পরে আমাকে বলতেছে মেটা ডেসক্রিপশন ইজ ওভার 156। আই মিন এটা একটা লিমিট আছে। এখানে আমি বেসিক্যালি ওয়ার্ড বেসিস 250, 150, 100, 122 অনেক কিছু বলতে পারি, বাট আপনি যখন এই স্নিপেটটা আপনি ইউজ করবেন তখন আসলে আপনাকে এখানে লিমিট দিতে হলো 990 পিক্সেল। এখানে আপনার যদি এই যেখানে আমার পিক্সেল বেসিস আমি ক্রস করে ফেলেছি, সেটা দিয়েছি। ফর দ্যাট রিজন আমার এখানে এটা নিয়েছে কিন্তু আমাকে গ্রিন দেয়নি। সো আমাকে রিডিউস করতে বলতেছে, ইউ শুড রিডিউস। সো আমাকে কি করতে হবে, আমি একটু ট্রিক ওয়েতে প্রসেসটা ফলো করে যেটা করবো, এই যে ইনক্লুডিং বেস্ট ফোন এগুলো আমি দিয়ে একটুকু দিয়ে দিলাম, দিলে আমাকে এটা কভার করে ফেলছে। ওকে, এখন যে ব্যাপারটা হলো, আমি আমার এই মেটার মধ্যে আমার কিওয়ার্ডটা ইউজ করছি কি করে নাই, খুব ভালো করে খেয়াল করবেন। একটা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ারিফাই করছি, আমার কিওয়ার্ড ছিল বেস্ট মোবাইল ইন 2020। বাংলাদেশে আমি লিখছি পেয়েছি, বাট এটা আমার কিওয়ার্ড ছিল। এখন আমি আমার এটাকে আমার মেটা টাইটেল ইউজ করছি, আমি আমার মেটা ইউআরএল ইউজ করছি, কন্ডিশন 1 ফিল করছি, মেটা ইউআরএল ইউজ করছি, মেটা টাইটেল ইউজ করছি। মেটা ডেসক্রিপশনের মধ্যে আমি আসলে এটা ইউজ করছি কি করিনি, এটা একটা বড় ফ্যাক্ট, ঠিক আছে? বা মেটা ডেসক্রিপশনের মধ্যে, আমি কিন্তু নট ডেসক্রিপশন, আমি হচ্ছে মেটা ডেসক্রিপশন, আমি মেটা ডেসক্রিপশনের মধ্যে ইউজ করিনি। সো আমাকে কি করতে হবে, এটা মেটা ডেসক্রিপশনের মধ্যে ইউজ করতে হবে। বেস্ট মোবাইল ইন 2022, আমাকে এই যে বেস্ট ফোনের জায়গায় আমি এখানে এটা বসিয়ে দিলাম। ওকে, একবার বসিয়ে দিলাম, এবং লেন্থ এখন কি অবস্থায় আছে আমি দেখবো। এসইও অ্যানালাইসিস আমার এটা এখনো ঠিকঠাক আসেনি। সো আমি এখান থেকে এটা কাট করলাম, করে আবার এসইআরপি পেজে এসে আমি এটা বসালাম, লিমিট ক্রস করেছে। সো আমাকে যেটা করতে হবে, একটু আমি জাস্ট আপনারা এটার ওয়ার্ড বেসিস করবেন, আমি কুইকলি জাম্পিং করার জন্য আসলে দেখাচ্ছি আপনাকে কি প্রসেস ফলো করবেন। ওকে, এটা আপনাকে আপনি মানে মিনিংফুল অবভিয়াসলি ইউজ করবেন, আমি জাস্ট ইনফরমেশনটা দেখাচ্ছি যেখানে এটুকু বসালাম। এখন আমি আমার মেটা ডেসক্রিপশনের মধ্যে কিওয়ার্ড সহ পিক্সেল বেসিস আমি আসলে এটা ইউজ করছি। সো আমার এটা দেখেন গ্রিন হয়ে গেছে, ডেসক্রিপশন ইজ ওয়েল ডান। এখন বলছে কিওয়ার্ডস কি ফেস লেন্থ, ঠিক আছে? নো ফোকাস কিওয়ার্ড ওয়াজ সেট ফর দিস পেজ, সেট এ কিওয়ার্ড ইন অর্ডার টু ক্যালকুলেট ইউর এসইও স্কোর। গুগল কিভাবে এসইও স্কোর করবে, এখানে কিওয়ার্ড ফেস, এখানে কিওয়ার্ড ফেস মিন্স কিওয়ার্ড, আমরা আসলে কিওয়ার্ড অ্যানালাইসিস করে যে কিওয়ার্ডটা পেয়েছি, এই কিওয়ার্ড ফেজের মধ্যে আমাকে বসাতে হবে। একটা দুইটা তিনটা কিওয়ার্ড আপনি ইউজ করতে পারেন একটা কন্টেন্টের, সমস্যা নেই, বাট ইট শুড বি রিলিভেন্ট অ্যাকর্ডিং টু ইউর টপিক। আমাদের আসলে তাহলে কিওয়ার্ড ছিল বেস্ট মোবাইল ফোন ইন 2022, এটাকে আমাকে ইউজ করতে হবে। আমি এটাকে যখন বসালাম এবং
এটাকে বসালাম, বসানোর পর বেসিক্যালি আমাকে বলছে দেখেন কিওয়ার্ড ফেসের এটা নিয়ে নিয়েছে, কি কি এখন আমার জন্য রাইট আছে দেখেন। কিওয়ার্ড ফেস এক্সাক্ট ম্যাচ দ্য বিগিনিং অফ এসইও গুড, কিওয়ার্ড ফেস আছে মেটা ডেসক্রিপশনের মধ্যে ইউজ করছি, মেটা লেন্থের মধ্যে ইউজ করছি, প্রিভিয়াসলি ইউজড, ঠিক আছে, স্ল্যাগ, আমাকে এগুলাও গ্রিন দিয়ে দিয়েছে। এখন কিওয়ার্ড ডেন্সিটি, হোয়াট ইজ কিওয়ার্ড ডেন্সিটি? আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো, হোয়াট ইজ কিওয়ার্ড ডেন্সিটি। ডেন্সিটি মিন্স ঘনত্ব। আপনি ধরেন আপনার ওয়েবসাইটের জন্য এই কিওয়ার্ডটা ইউজ করছেন বেস্ট মোবাইল ইন 2022, বাট আপনি একটা কন্টেন্টের মধ্যে এই ওয়েবসাইটের এই কন্টেন্টের মধ্যে কতবার এই কিওয়ার্ডটা ইউজ করতে পারবেন, এটা একটা পেরিফেরাল আছে, সেটা হলো মিনিমাম 2 আর ম্যাক্সিমাম 8 টাইমস অ্যাকর্ডিং টু দ্য অ্যালগোরিদম, গুগল অ্যালগোরিদম। ওকে, সো আমার একটা কোশ্চেন আপনাদের কাছে, আপনারা যেহেতু গুগল আপনাকে বলছে একটা কন্টেন্টের মধ্যে তুমি তোমার কিওয়ার্ড ডেন্সিটিটা 2 থেকে 8 বার ইউজ করতে পারবা, সো আমাদের আসলে কন্টেন্ট বেসিস আমরা আসলে ট্রাই করব ম্যাক্সিমাম লেভেল 2 থেকে 8 বার ইউজ করার। 2 এর কম বা 8 এর বেশি ইউজ করলে গুগল সেটাকে ডাউনফল দিবে। ওকে, সো কিওয়ার্ড ডেন্সিটিতে বলতেছে ফোকাস কিওয়ার্ড ওয়াজ নট ফাউন্ড টু 0 টাইমস, তার মানে আমার এই কন্টেন্টের মধ্যে সেই কিওয়ার্ড পাই নাই। এতক্ষণ আমরা মেটা ডেসক্রিপশন পর্যন্ত অ্যাড করেছিলাম, সো আমাকে 8 টাইমস অফার করছে, বাট মিনিমাম 2 টাইমস আমাকে দিতেই হবে। বেস্ট ফোনে যেখানে আমি জাস্ট এখানটা আপনাদেরকে কন্টেন্টের মধ্যে এটা বসালাম, এবং আর একটা জায়গায় আমি 2 টাইমস অ্যাটলিস্ট বসাই দিই, তাহলে দেখবেন আমার এখানে সব গ্রিন আসা ব্যাপার আছে। এখন দেখেন চলে গেছে। কিছুক্ষণ আগে যেটা ছিল কিওয়ার্ড ডেন্সিটি 2 টাইমস ইট ইজ গেট, আমার এই যেগুলো সব গ্রিন হয়ে আসছে। এখন বলতেছে 2টা জিনিস, একটা হলো ইন্টারনাল লিঙ্কস, ঠিক আছে, একটা হলো ইমেজ, একটা হলো আউটবাউন্ড লিঙ্ক। এখন আমি প্রথমে আসি আসলে ইমেজ। I mean, every content needs a image or digital footprint, digital niche, digital activities. সো আপনাকে ইমেজ ইউজ করতে হবে, এই জন্য ওই ইমেজের জন্য বলেছে। সো আমরা একটা ইমেজ নেই আসলে, সিম্পলি একটা ইমেজ আমরা জাস্ট ওয়েব থেকেই ডাউনলোড করছি। আমরা আসলে ওয়েবসাইটে ইমেজটা আপলোড করে দিব। আমি খুব প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আসলে ইমেজটা আপলোড করার জন্য আপনার তেমন কোনো ইস্যুস নাই। এখানে জাস্ট এখানে আপনি আসবেন, জাস্ট এখানে এসে অ্যাড মিডিয়াতে আসবেন, এখানে এসে সিলেক্টে এসে ইমেজটা জাস্ট আমি ডেস্কটপে দিয়েছিলাম আমার, আমি ইমেজটা নিয়ে নিলাম, ডাউনলোড হয়ে যাক। সিম্পলি আমি জাস্ট ইনসার্ট করে দিলাম, দেখেন ইমেজটা চলে আসছে। ওকে, ইমেজটা এখানটা আমি দিয়ে দিয়েছি। এখন ইমেজ দেওয়ার সাথে সাথে একটা জিনিস আপনি দেখবেন, আসলে এখানটায় ইমেজ ফেস এখানে কি আসছে দেখি, এখানে বলছে ইমেজ পেয়েছে, বাট ব্যাপারটা হলো ইমেজ আপনাকে দেওয়ার পরে এখানে কয়েকটা কাজ রয়েছে। ইমেজ অন দ্য পেজ ডু নট হ্যাভ altered alt attribute, this is called alter tag, ঠিক আছে, which reflect the effect of your text. I mean আমি আসলে খুব ক্লিয়ারলি বলি, আপনার এই ইমেজটা কখনো যদি স্লো লোডিং ইন্টারনেটের জন্য শো না হয়, তা আসলে গুগলের থেকে রিকমেন্ড করে যে একটা নির্দিষ্ট লেখা সাজেস্ট করে যে এই লেখাটা তুমি ওকে দাও অপশনালি, সেটাকে দিয়ে দিতে হবে। যার কারণে এটা আসলে রেডও নাই বা গ্রিনও নাই, ইয়েলো পোর্শন দিয়েছে। সেই অটো টেক্সট সিলেক্ট করার জন্য আপনি যেটা করবেন, যে ইমেজটা আপনি যখন সেট করছেন তখন এই ইমেজটা একটু অল্টার টেক্সট সেট করে দিতে হবে আপনাকে। এটা আপনি কিভাবে করবেন? ফার্স্ট অফ অল আমি প্রথম থেকে দেখাই। ধরেন আমি এই ইমেজটা মুছে দিলাম, দিয়ে জাস্ট আমি অ্যাড মিডিয়াতে আসলাম, এই ইমেজটা নিলাম, দিলে দেখেন এখান থেকে অল্টার টেক্সট একটা অপশন আপনি পাবেন। আমি দিলাম মোবাইল, তার মানে ছবিটা লোড না হলো যাতে মোবাইলে লেখাটা শো হয়। এখন আমি জাস্ট দিয়ে দেওয়ার পর যেটা দেখবেন, দেখেন ইমেজ ফেস গুড জব, ইমেজ গুড,
কি ফেস সেখানে অল্টার ট্যাগ নিচে ইন্ট্রোডাকশন দিয়ে মোটামুটি কমপ্লিট করেছি। এখন আমার প্রথমে যেটা ছিল সবগুলোই রেড ছিল, আমি এগুলো ওয়ান বাই ওয়ান গ্রিন করেছি। আমি এসইও অপটিমাইজড কন্টেন্ট প্রিপেয়ার করতেছি যাতে আমার গুগল এই কন্টেন্টটাকে তার অ্যালগোরিদম অনুযায়ী ক্রাউলিং করতে পারে, ইন্ডেক্সিং করতে পারে, তারপর আসলে আমার কোয়ালিটির উপর বেস করে আসলে সে র্যাঙ্কিং করবে। সো এখানে একটা জিনিস আছে ইন্টারনাল লিঙ্ক। নো ইন্টারনাল লিঙ্ক অ্যাপিয়ার অন দিস পেজ, মেক শিওর টু অ্যাড সাম, এটাকে আপনাকে দিতে হবে। তো হোয়াট ইজ ইন্টারনাল লিঙ্ক? আরেকটা আছে হলো আউটবাউন্ড লিঙ্ক। নো আউটবাউন্ড লিঙ্ক, আসলে এটা আগে ফার্স্ট অফ অল আমি আসলে আপনাদেরকে ইন্ট্রোডাক্টরি পোর্শন বুঝাবো। এখানে যেমন ডেন্সিটির ব্যাপারটা আপনারা বুঝে নেবেন, এগুলো আমি অলরেডি ডিসকাস করে ফেলেছি স্লাইডে, আপনারা জাস্ট বুঝে নেবেন। এখানে ইন্টারনাল লিঙ্ক আর আসলে আউটবাউন্ড লিঙ্কটা একটু বুঝি। আউটবাউন্ড লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক আসলে হলো আপনার যদি একটা ওয়েব পেজে একটু প্র্যাকটিক্যালি আমি বোঝাই, আপনার ওয়েবসাইটে যদি পার্টিকুলারলি এমন থাকে যে আপনার ওয়েবসাইট থেকে ক্লিক করে আর একখানে কোনো ওয়েবসাইটে চলে যাচ্ছে, দিস ইজ কল্ড আউটবাউন্ড লিঙ্ক। ওকে, দিস ইজ কল্ড আউটবাউন্ড লিঙ্ক। যেমন আমার ওয়েবসাইট থেকে ক্লিক করে যখন অন্য কোনো ওয়েবসাইটে জাম্প করবে, হতে পারে সেটা অন্য কোনো একটা যেমন আমি যদি একটু আপনাদেরকে দেখাই, সেটা হলো এই ওয়েবসাইটটাতে আমি আছি, এটা আছে হলো আমি একটু দারাজ ওয়েবসাইটটাকে আপনাদেরকে দেখাই। সাপোজ আমি আসলে দারাজে আসছি, এখন আমি আসলে দারাজে আসার পর আমি যদি দারাজ থেকে একটা পার্টিকুলার লিঙ্কে, সরি একটু দাঁড়ান, আমি আসলে প্র্যাকটিক্যালি আপনাদেরকে বোঝাই, একটুখানি সময় দেন আমাকে। ধরেন আমি একটা মোবাইলের নিশ কোম্পানিতে একটা ওয়েবসাইটে আসলাম, এখানে আসলে এটা হলো জিএসএম অ্যারিনা। এখানে আসলে বিভিন্ন মোবাইলের আসলে ইনফরমেশন টপিক গ্যাদার আপনারা পাবেন। আমি ধরেন একটা লিঙ্কে আসলাম, এইচটিসি একটা লিঙ্কে আসলাম, ধরেন এই পেজটাতে আমি আসলাম। এখন এখানে আমার ওয়েবসাইট এখানে একটা লিঙ্ক আছে, এগুলাকে বলা হয় লিঙ্ক। আমরা পেজে ছিলাম হলো আমাদের কাছে টু টাইপস লিঙ্ক রিকোয়ার করতেছে, একটা হলো আউটবাউন্ড লিঙ্ক, একটা হলো ইন্টারনাল লিঙ্ক। সো আমি আউটবাউন্ড লিঙ্কটা যদি আসি, এই ওয়েবসাইটটা আছে হলো জিএসএম এরিনায় আমি আছি, বাট আমি যদি ভিউতে দিই, আমি যদি এসে ভিউতে এসে ক্লিক করি, এখানটাতে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? আমাকে এই ওয়েবসাইটের আরেকটা পেজে নিয়ে যাচ্ছে। ইয়েস, সো এটা হলো যখন আমি একটা ওয়েবসাইটের একটা পেজের লিঙ্কের মধ্যে ক্লিক করে সেই ওয়েবসাইট আরেকটা পেজে নির্দিষ্ট পার্টিকুলার সেই ওয়েবসাইটের আরেকটা পেজে চলে যাব, সেটা হলো ইন্টারনাল লিঙ্ক, যেটা আমাকে এখানে বলতেছে যে একটা ইন্টারনাল লিঙ্ক দাও তোমার পেজের। ঠিক আছে, এটাকে আমি আপনাদেরকে বোঝাতে পারছি। এখন এই যে পেজটায় আসলাম, এই পেজটাকে ক্লিক করে যখন আমি এই ভিডিওটা আসছে, ধরেন এখানে একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কটাতে ওয়েট করেন আমি দেখি, এটা থাকবেই এখানে। যেমন সেটা অ্যাড হতে পারে, সিম্পলি লিঙ্ক হতে পারে, যেমন ইউটিউবের একটা লিঙ্ক আছে, এখানে ক্লিক করলে আমাকে ইউটিউবে নিয়ে যাচ্ছে, মানে জিএস ওয়েন্ডো থেকে বাইরে আরেকটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। ইউটিউব নিশ্চয়ই আলাদা একটা ওয়েবসাইট, এটা হলো আউটবাউন্ড লিঙ্ক। তার মানে ডিফারেন্স বিটুইন ইনবাউন্ড লিঙ্ক অ্যান্ড আউটবাউন্ড লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক অ্যান্ড আউটবাউন্ড লিঙ্ক ইজ একটা ওয়েবসাইট থেকে যখন আপনি ক্লিক করে আরেকটা ওয়েবসাইটের আরেকটা পেজে চলে যাবেন, আরেকটা ওয়েবসাইটের আরেকটা পেজে চলে যাবেন, সেটা হলো আউটবাউন্ড লিঙ্ক। ওকে, আর ইন্টারনাল লিঙ্ক হলো আপনি একটা ওয়েবসাইটের মধ্যে ক্লিক করে সেই ওয়েবসাইটের আরেকটা পেজে যাবেন। সো আমি বুঝাইতে পারছি হোপফুলি। কোনো কোয়ারি থাকলে আমাদের যে আসলে প্র্যাকটিক্যাল সেশন ক্লাসগুলো আছে সেগুলোতে ইনকোয়ারি দিবেন। আমি আসলে তাহলে প্রথমে ইন্টারনাল লিঙ্কে চলে যাই। আমাকে তাহলে কি করতে হবে? আমার ওয়েবসাইটে একটা ইন্টারনাল লিঙ্ক দিতে হবে। কোথায় লিঙ্ক দিতে হবে? এখন লিঙ্কটা কিভাবে দিব? লিঙ্কটা দেওয়া হলো যেমন এখানটায় আলাদা একটা লিঙ্ক দিয়েছে, এভাবে লিঙ্ক একটা লেখার মধ্যে লিঙ্ক ক্রিয়েট করতে হবে। গুগল আসলে সাজেস্ট করে
সো এখানে এসে ধরেন আমি চাচ্ছি সেল বেস্ট, ঠিক আছে, এইটুকুকে আমি লিঙ্ক করব। এটুকু লিঙ্ক করতে গেলে আমাকে কি করতে হবে, এটুকু আপনাকে মার্ক করতে হবে। ফার্স্ট অফ অল এটুকু আপনাকে মার্ক করতে হবে। এটুকু আপনাকে মার্ক করে এখানে কয়েকটা অপশন রয়েছে, যেমন লিঙ্ক, এটাতে ক্লিক করতে হবে। লিঙ্কে ক্লিক করলে আপনাকে এখানে বলছে ইউআরএল এবং লিঙ্ক টেক্সট, তার মানে এই লিঙ্ক টেক্সটে কি লেখা থাকবে এবং ইউআরএল কি থাকবে। আমি ধরেন এখানটাতে খুব সুন্দর করে জাস্ট এটুকু দিয়ে দিলাম, বেস্ট, সেল বেস্ট, সেল বেস্ট, এবং ইউআরএল এ আমি দিতে চাচ্ছি কি বলেছিলাম, এটা হলো ইন্টারনাল, আমি যে ইন্টারনাল লিঙ্ক ক্রিয়েট করতে চাচ্ছি। সো আমার ওয়েব পেজের আমি চাচ্ছি আমার ওয়েব পেজের এই পেজটা, এইখানে ক্লিক করে এই পেজটাই চলে আসবে, এই পেজটা। তাহলে এখানটার ইউআরএল মিন্স আমি শিখেছি এইটা, এটা ইউনিফর্ম রিসোর্স লোকেটর। সো আমি যেটা করব, এসে আমার এখানে ইউআরএলটা আমি দিয়ে দিব, এখানে আমি সেল বেস্ট দিব এবং অ্যাড লিঙ্ক দিয়ে দিব। ওকে, এখানে আমরা যেটা চেয়েছিলাম সেটা হয়ে গেছে। এই যে লিঙ্ক ক্রিয়েট করেছে, যাদের একটু ছোটখাটো HTML নলেজ আছে আপনারা সেটা বুঝতে পারবেন, কোয়েরি থাকলে জানাবেন, এটা লিঙ্ক হয়ে গেছে। ওকে, একটা এখন হয়েছে কি হয়নি সেটা আপনি দেখেন। এখন আমাদের বলছে নো ইন্টারনাল লিঙ্ক অ্যাপিয়ার অন দিস, এখনো পাই নাই। কি সমস্যা, পাই নাই কেন? HRF, ঠিক আছে, পাবে, এখানে ঝামেলা করছে। আচ্ছা, একটু সময় দিলেই পাবে। হ্যাঁ, ইনবাউন্ড লিঙ্ক পাওয়ার কথা, হ্যাঁ পাইছে, একটু লোডিং টাইম নিয়েছে। ইন্টারনেট লিঙ্ক পেয়ে গেছে, আমাদের লিঙ্কটা পেয়ে গেছে। এখন বলছে কি আউটবাউন্ড লিঙ্ক, তার মানে আমাদের এক ওয়েবসাইটের মধ্যে থেকে একটা লিঙ্ক টেক করে নির্দিষ্ট ওয়েবসাইটের, ওই ওয়েবসাইটের একটা পেজে আমি একটা লিঙ্ক দিয়েছি। এগুলো আসলে গুগল কেন করে, জাস্টিফিকেশনের জন্য, বাট দ্যাট রিকোয়ার্ড। এবং আমি একটা আউটডোর নিব, আমি ধরেন এই জিএসএম আরিনার এই পেজটাই আসলে লিঙ্ক করব। আমরা আসলে বলতেছিলাম যে এই পেজটা থেকে আসলে লিঙ্কটা করব, বাট না, আমি একটু প্র্যাকটিক্যাল সেটা আপনাদেরকে বলি। সেটা হলো আমি চাচ্ছি এই রিভিউটা পড়ে সে আরো মেনি মোর ফর ইনফরমেশন জানার জন্য আমি দিতে চাচ্ছি টু লার্ন মোর। আমি যদি এখানে লিখি টু লার্ন মোর অ্যাবাউট দিস, আমি জাস্ট এদের ওয়েবসাইটটাকে আমি রিকমেন্ড করলাম যে এখানে গেলে, এখানে এসে আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে জিএসএম এরিনা will provide authentic information। এখন আমি এটাকে লিখলাম, বাট আমি চাচ্ছি এই যে এইটুকু কথাটা একটা লিঙ্ক ক্রিয়েট করব, সেটার জন্য আমি একটু মার্ক করব, লিঙ্কে আসবো, এসে আমি কি করব, এই ওয়েবসাইটটার লিঙ্কটা এখান থেকে কপি করে নিব। আপনাদের কোয়েরি থাকলে রিয়েল লাইফ ক্লাসে আমাকে জানাবেন, এবং আমি দিলাম ওপেনে, দিয়ে জাস্ট অ্যাড দিয়ে দিলাম। ওকে, একটু সময় দিবেন, তাহলে আপনার এই আউটবাউন্ড লিঙ্কের এটাও চলে যাবে। দেখেন আমাকে এখন আউটবাউন্ড লিঙ্কটা দেখাচ্ছে, একটুখানি সময় দিতে হবে, যেমনটা ইনবাউন্ডে করছিল। জাস্ট আমি যদি এবার একটাবার এখানে লিঙ্কটা কি দিয়েছিলাম, এই যে will provide authentic information, এখানে একটা আউটবাউন্ড লিঙ্ক দিলাম, দেওয়ার পরে আমাকে বলতেছে মোটামুটি আমি সব কভার করছি, হ্যাঁ চলে গেছে, একটু সময় চাই, ও জাস্ট প্রসেস করতে একটু সময় চাই। আমাকে বলতেছে যে এসইও অ্যানালাইসিস, আমার এখান থেকে রেটটা চলে গেছে গ্রিন হলে, এইগুলা জাস্ট এখানে একটা দিচ্ছে যে প্রবলেম টু গুড রেজাল্ট, এগুলো আপনারা বাই অ্যানালিটিক্যালি দেখবেন আর কি কি জান, বাট এটা আপনার গ্রিন হয়েছে মানে, টু বি অনেস্ট, আমি যদি এই কন্টেন্টটা পাবলিশ দিই আমার ওয়েবসাইটে,
ব্লগে প্রেজেন্ট করি এই কন্টেন্টের উপরে এই যদি বেস্ট মোবাইল ফোন ইন 2022 কেউ লিখে গুগল তার এসইওর যে অ্যালগোরিদম ফলো করে সেটা অনুযায়ী আমার পেজে দেখবে সবগুলো ক্রাইটেরিয়া আমি ফুলফিল করছি এবং আমাকে কি করবে এই কন্টেন্টের অথেন্টিসিটিটা কেমন আসলে হাউ মাচ ইফেক্টিভ এবং ইউনিক আছে কিনা সেগুলোর উপর বেস করে দেখবে আমি সব গাইডলাইন ফলো করছি গ্রিন সো এটা সে প্রেজেন্ট করবে ঠিক আছে আমি যদি প্রিভিউ দিই এখন আপনাদেরকে আমি দেখাই এই যে কন্টেন্ট আসলে প্রিভিউ হবে কিভাবে আসলে ওয়েবসাইটে হবে বেস্ট মোবাইল ইন 2022 ফর বাংলাদেশ ছবি আছে ব্যাপারটা এভাবে ভিজিবলি হবে এটা আসলে ডিপেন্ড করে ডিজাইন লেআউট কন্টেন্ট ভ্যারি করবে বাট আমার এই কন্টেন্টটা এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট আমি সেভ ড্রাফট দিলাম আসলে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখালাম তো সো আমি আমার নেক্সট পোর্শনটাকে চলে যাচ্ছি সো এখানে আমি কি কভার করলাম যে লিস্ট অফ কন্টেন্ট ছিল আমি আসলে ওয়েবসাইটের ব্যাকএন্ড এন্ড ফ্রন্ট এন্ড দেখিয়েছি ইউজড এসইও ডব্লিউপি প্লাগইন ইনস্টলেশন এবং কিভাবে কাস্টমাইজ করে ইউজ করবেন সেটা দেখিয়েছি ইউআরএল মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন ইমপ্লিমেন্টেশন দেখিয়েছি এসইও ফ্রেন্ডলি করার জন্য যে এসইও ইউজড যে প্রসেসটা দেখালাম এই প্রসেসটা আপনারা ফলো করবেন এখান থেকে মিনিমাম ম্যাক্সিমাম যে ব্যাপারটা ছিল এবং সাথে সাথে কি ফেস লেন্থ যেগুলো ছিল টোটালটা আলোচনা করছি আমার ভিডিওটা একটু কাইন্ডলি আপনারা দেখবেন এবং ইমেজটার যে ব্যাপারটা একটা জিনিস আপনাদেরকে আমি বলে দিই আমি এখানে র্যান্ডমলি আমি আসলে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে আপনারা ইউজুয়ালি যে ইমেজগুলো ইউজ করবেন আমি যেমন ওয়েবসাইটে একটা ওয়েবসাইট থেকে গুগল থেকে ইমেজ নিয়ে এসেছি বাট আপনারা যদি কোনো ইউনিক ইমেজ বা প্রেজেন্ট করতে চান ইমেজের সাইজটা মেনটেন রাখবেন কারণ আসলে অপটিমাইজেশনের ক্ষেত্রে টেকনিক্যাল এসইওতে কিন্তু আসলে ওয়েবসাইটের স্পিডের উপর ডিপেন্ড করে আপনার এসইও র্যাঙ্কিংটা হয় সো ইমেজগুলো আপনারা ঠিকঠাক রাখবেন ইমেজের কোয়ালিটিটা যাতে লেস হাই কোয়ালিটি ইমেজ এবং লো মিনিমাম লেভেল অফ সাইজ যত কম এমবি কিলোবাইটের এমবি দিতে পারেন হাই কোয়ালিটিতে ওকে এবং এটা নিয়ে যদি আপনার কোয়ালিটি থেকে কীভাবে এগুলো প্রসেস করবেন আপনাকে আপনার নোট রাখবেন প্র্যাকটিক্যাল সেকশনে যে ক্লাসগুলো হবে সেখানে আমি ইনস্ট্রাকশন দিব চলে যাই আমাদের স্লাইডে আসলে কি বাদ পড়েছে এইভাবে আসলে একটা কন্টেন্টকে এসইও ফ্রেন্ডলি করতে হয় সো দিস ইজ আওয়ার ক্লাস সেশন